Shiva 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 Shivaya Shiva 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 Shivaya Shiva Shiva Shiva। বন্ধুরা, সন্ধ্যারতির পর এবার এবার যাব হচ্ছে বেনারসের আর একটা জিনিস দেখতে। সেটা কিন্তু সদ্য সদ্য 1 বছর হলো হয়েছে। সেটা হচ্ছে বিশ্বনাথ করিডোর। কেন হয়েছে করিডোর? আগে কিন্তু সোজাসুজি গঙ্গা থেকে বাবা বিশ্বনাথের মন্দির যাওয়ার কোনো রাস্তা ছিল না। এবার একেবারে সোজা গঙ্গা থেকে বাবা বিশ্বনাথের মন্দির, আর এটার জন্যই কিন্তু তৈরি হয়েছে বিশ্বনাথ করিডোর। দশাশ্বমেধ ঘাট থেকেই কিন্তু একদম এই ঘাট বরাবর হেঁটে যাচ্ছি হচ্ছে বিশ্বনাথ করিডোর। আর বেনারস মানে কি বলতো, গলি তো রয়েছে, গলি হচ্ছে বেনারসের আর এক বৈশিষ্ট্য, কিন্তু এই ঘাটের উপর দিয়ে হেঁটে যাওয়ার কিন্তু মজাই আলাদা। আর এই ঘাট কিন্তু একটার সাথে আর একটা লিঙ্ক করা রয়েছে। ওরে বাবারে, বেনারসের সিঁড়ি তো না, মনে হয় জানি স্বর্গের সিঁড়ি। আর এই ঘাট পার হয়ে একটার পর একটা ঘাট, একটু আগে আই থিঙ্ক মনে হলো মান মন্দির ঘাট পার হলাম আমরা। অবশেষে বিশ্বনাথ করিডোর। আর বিশ্বনাথ করিডোরটা কিন্তু অ্যাকচুয়ালি ছিল ললিতা ঘাট। ললিতা ঘাটকে রিনোভেট করে বিশ্বনাথ করিডোর করা হয়। আর এই যে করিডোরটা আমি তোমাদের দেখাবো পরে। দেখতে পাচ্ছ গঙ্গা, মানে গঙ্গা থেকে অনেকটা উঁচুতে কিন্তু এই বিশ্বনাথ করিডোরের মেন গেট, এটা রাত 9টা পর্যন্ত খোলা থাকে। আর দিনের বেলা তো আমি দেখিনি, আমি এইমাত্র আসলাম, রাত এখন 8:30 বাজে, রাত 9টায় বন্ধ। আর দেখতে কিন্তু অপরূপ সুন্দর, মানে একদম মনে হচ্ছে, মানে একদম স্বপ্নের মতো দেখতে লাগছে, মানে এত সুন্দর লাইটের কাজ, এনভায়রনমেন্ট, পরিবেশ, মনে হচ্ছে কোনো প্যালেসে ঢুকছি। আর এটা কিন্তু বেনারসের পালকের নতুন সংযোজন, সেটা হচ্ছে বিশ্বনাথ করিডোর। ললিতা ঘাট যেটা ছিল সেখানে এটা তৈরি হয়েছে, আর এখান থেকে সোজাসুজি একেবারে মন্দির অর্থাৎ বাবা বিশ্বনাথের দর্শন করতে চলে যাওয়া যায়, যেটা কিন্তু এর আগে ছিল না। বন্ধুরা, একটা দারুণ জিনিস দেখো, করিডোরের দুপাশে এই যে কনস্ট্রাকশনটা রয়েছে তার এখানে কিন্তু প্রজেক্টর লাইট দিয়ে কি সুন্দর মানে দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। ঠিক আছে, মহাদেবের ছবি, মানে জাস্ট, মানে আমি আগেও বলেছি এখনো বলছি, মানে জাস্ট এক টুকরো স্বপ্নের মতো কিন্তু বিশ্বনাথ করিডোর। যারা লাস্ট 2 বছর বেনারসে আসনি তাদের জন্য কিন্তু অ্যাটলিস্ট বিশ্বনাথ করিডোরের জন্য বন্ধুরা আসতেই হবে। মানে
এক খাবলা স্বপ্ন বিশ্বনাথ করিডোর। বন্ধুরা, বিশ্বনাথ করিডোরে ঢোকবার পর দেখতে পাচ্ছ একটা বেশ 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 বড় একটা ফুড কোর্ট রয়েছে। অর্থাৎ বিশ্বনাথ করিডোর দিয়ে ঢুকে বাবা বিশ্বনাথের মন্দিরে যাওয়ার আগে কিন্তু এই ফুড কোর্টে খানিক বিশ্রাম করেই নিতে পারো। আর সত্যি বলতে কি, বিশ্বনাথ করিডোর মানে কিছু বলার ভাষা নেই, জাস্ট সুপার সুপার, এক কথায় সুপার। বিশ্বনাথ করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু মনে হচ্ছে একদম করিডোরের শেষ প্রান্তে চলে এসেছি। আমি জানি না এরপর হয়তো আর মোবাইল অ্যালাউ হবে না, অবশ্যই হবে না, কারণ মন্দিরে কখনো মোবাইল অ্যালাউ না। বিশ্বনাথ করিডোরের ভেতরে কিন্তু আমরা অনেকটা রাস্তা এগিয়ে এসেছি, আর একটু আগে চেকিং হয়েছে, জুতো খুলে ঢুকতে হয়েছে, মোবাইলটা অ্যালাউ করেছে, কারণ আমরা তো মন্দিরে যাব না, মন্দিরের অনেক আগেই পর্যন্তই হয়তো বিশ্বনাথ করিডোরের রাস্তাটা শেষ হবে। আর মন্দিরে যেহেতু আগেও বলেছি মোবাইল অ্যালাউ না, তার রেস্ট্রিকশন অবশ্যই অন্যরকম, বাট এই মুহূর্তে জাস্ট বিশ্বনাথ করিডোরের মজা দিচ্ছি আমরা দুজন। একটু তাকা। বন্ধুরা, এই হচ্ছে বিশ্বনাথ করিডোরের শেষ প্রান্ত। আর যেহেতু রাতে শুট করছি তাই হয়তো তোমরা ঠিক মতো বুঝতে পারছো না, দূরে দেখতে পাচ্ছ যে গেটটা, ঠিক তার গেটের পরেই কিন্তু বাবা বিশ্বনাথের মন্দির। একদম চকচক করছে সেই মন্দিরের চূড়া, যদিও আমরা জানি সেই মন্দিরটা সম্পূর্ণ সোনা দিয়ে মোড়া রয়েছে। আমি জানি না এখন ঢুকবো কিনা, হয়তো বন্ধুরা এখন মন্দিরে প্রবেশ করব না, এখন তোমাদের শুধু বাবা বিশ্বনাথে যে করিডোর সেটাই দেখালাম, আর মন্দিরে তো মোবাইল অ্যালাউ নয়। অতএব শান্ত মনে পরে কখনো পুজো দিতে আসবো, কাল সকালে বা পরশু, যখনই সময় পাই না কেন। আর এখন তোমাদের এই গেট থেকে, মানে আমাদের বিশ্বনাথ করিডোরের শেষ যে গেটটা রয়েছে সেই গেট থেকে তোমাদের একবার মন্দিরটা দর্শন করিয়ে দিই। বন্ধুরা, তাহলে এখান থেকেই একবার বলো বাবা বিশ্বনাথ, তাহলেই দেখবে মনের সব শান্তি আবার মনে ফেরত চলে আসবে। জয় বাবা বিশ্বনাথ। বন্ধুরা, এই মুহূর্তে আমাদের বিশ্বনাথ করিডোরের ব্লকটা এখানে শেষ। আমার পিছনে কিন্তু বাবা বিশ্বনাথ রয়েছেন, চকচক করছে তার বাসগৃহ। বাবা সেখানে রয়েছে নিভৃতে, না নিভৃতে বাবা কখনো থাকে না, কারণ তার সমস্ত ভক্তরা তার সাথে রয়েছে। বন্ধুরা, বেনারস আসলে কিন্তু বিশ্বনাথ করিডোরে আসতে হবে, আর যদি না আসো তাহলে কিন্তু কি বলবো, একটা মারাত্মক জিনিস দেখা থেকে মিস করে যাবে, বাদ রয়ে যাবে জীবনের একটা দারুণ জিনিস দেখা থেকে। তাহলে বন্ধুরা, ব্লগটা এখানে শেষ করে দিই। আমার কথা, তোমাদের কথা, এই নিয়ে আমাদের কথা, আর এই সবকিছু যখন মিলে যায় ঠিক তখনই এই বিশ্বনাথ করিডোরে বাবা বিশ্বনাথকে সাক্ষী রেখেই তৈরি হয় তুষার চপ।